এই শাবান মাসে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনাটা হইতেছে এই শাবান মাসে কেবলা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কেবলা পরিবর্তন মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন। এটার বিস্তারিত ইতিহাস আছে, আমি একদম সংক্ষেপে বলতেছি, কারণ আরও আলোচনা আছে। আমি একদম সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে, তিনি চেয়েছেন যে কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করা, কিন্তু আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তিনি সেটা পারেন নাই। যে আল্লাহর হুকুম আসবে তারপর তিনি কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করবেন। কেননা তিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেছেন? আল্লাহর হুকুম ছাড়া তিনি কোনো কাজ করেন নাই। তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করেছেন। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার কেবলাটা কাবার দিকে তুমি করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16 মাস পর, কত মাস? 16 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানায়া দিলেন। সূরা বাকারার 144 নম্বর আয়াত, 144 নম্বর আয়াত নাজিল করে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলা পরিবর্তন করার অনুমতি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কিভাবে বিশ্বনবীর এই কেবলাটা পরিবর্তন হয়ে গেল? হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত উপলক্ষে দাওয়াত খাওয়ার জন্য একজন সাহাবী বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমন্ত্রণে বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে দাওয়াত দিয়েছিলেন। তিনি দাওয়াত খাওয়ার জন্য এই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার পরে মতো অবস্থায় নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজের সময়। জোরে বলেন, কোন নামাজের সময়? জোহরের নামাজের সময় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যে লোকগুলো ছিল এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। জোহরের নামাজ আদায় করার জন্য তিনি যখন দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে তৃতীয় রাকাতে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা বাকারার 144 নম্বর আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তৃতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আয়াতটা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি আপনার কেবলাকে পরিবর্তন করে মসজিদে হারামের দিকে মুখ করে ফেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই হুকুম পাওয়ার পরে বিন্দু মাত্র দেরি করলেন না, কিঞ্চিত পরিমাণও তিনি দেরি করলেন না। নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে নিয়ে ওই মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি কাবা শরীফ কেবলার দিকে মসজিদে হারামের দিকে ঘুরে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। সেই ঘটনাটা ঘটেছে এই শাবান মাসে। কোন মাসে? এই শাবান মাসে। যার কারণে আজকে আমরা কোন দিকে ফিরিয়ে নামাজ আদায় করি? পশ্চিম দিকে। এটা আমরা পশ্চিম বলি, কিন্তু আমাদের সামনে কাবা শরীফ, সরাসরি বরাবর সৌদি আরবের কিন্তু কাবা শরীফকে আমরা সামনে রেখে আমরা কি করি? নামাজ আদায় করি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, পৃথিবীর সব মানুষ কিন্তু পশ্চিমের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে না। আমরা পশ্চিম বলি, পশ্চিম নয়, পৃথিবীর সব মানুষ পশ্চিমের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে না। সব মানুষ কাবা শরীফের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের পশ্চিম পাশে সৌদি আরব থাকার কারণে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ আদায় করি, কিন্তু কাবা শরীফের পশ্চিম পাশে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে না। এবং কাবা শরীফের উত্তর দিকে আছে যারা দক্ষিণ দিকে ফিরিয়ে নামাজ আদায় করে, যারা দক্ষিণে আছে তারা কি উত্তর দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। কারণ কাবা শরীফটাকেই সামনে রাখতে হবে, আমি যেদিকেই থাকি না কেন। জোরে বলেন ঠিক কিনা? যারা হাজিরা আছেন, হজে গিয়েছিলেন, কাবা শরীফে যখন নামাজ আদায় করেছেন, দেখবেন কাবা শরীফটা মাঝে আছে, সবাই চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটার কারণ
আমি কোন দিকে এটা দেখার বিষয় না, আমার সামনে কাবা শরীফ আছে কিনা এইটা হইতেছে দেখার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে কাবা শরীফে ফিরিয়ে নামাজ আদায় করতে পারতেছি, এই ঘটনাটা ঘটেছে এই শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শাবান মাস পার করতেছি।